আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। এটা একটা স্নেক প্লান্ট, দেখেই বুঝতে পারছেন। এটা আমি অনেক দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মানে শুধু পাতা বসিয়েছিলাম। তো দেখুন পাতা থেকে কিভাবে চারা হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর। এবং এখান থেকে কিন্তু আরও চারা হবে, অনেক সুন্দর। আর আমার যে এই গাছ আমার আরও ছিল, অবশ্য আমি বাড়িতে ছিলাম না, পানি মানে বাসায় ছিলাম না, একজনকে পানি দিতে বলেছিলাম, সেই গাছ পানি দেওয়া হয়ে গিয়েছিল বেশি, তো গাছটা মারা গিয়েছিল। এটাও প্রায় মারা যাওয়ার মতো হয়ে গিয়েছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে এটা বেঁচে গিয়েছে। এবং তার পাশ থেকে দেখুন সুন্দর একটা চারা হয়েছে। এই চারাটা কিন্তু অনেক সুন্দর। পাতা থেকে যে চারাটা হয়েছে সেটা কিন্তু একটু কম হেলদি, আর এটা কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ অনেক হেলদি এবং অনেক মোটা, বড় বড় পাতা, দেখতে কিন্তু অনেক সুন্দর। এটা আমি ঠিক আমার মনে নেই কত মাস হয়ে গিয়েছে, অনেক দিন আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এটা আজকে মানে একটু পরিষ্কার করব, কারণ এটা চারাগুলো খুব ছোট, কোনো কিছু দিয়ে আসলে পরিষ্কার করা একটু সমস্যা হচ্ছে। তো এটা ছোট একটা কটন বাড দিয়ে আমি একটা পরিষ্কার করব, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। একটা কটন বাডটা আমি ভিজিয়ে নিয়ে তারপরে এখান থেকে ছোট্ট করে আস্তে আস্তে সব ময়লাগুলো বের করে ফেলছি। কারণ এই পাতাগুলো যেহেতু একটু ছোট এখনও চারা, আর এর যে আগাটা এইগুলা ভেঙে গেলে কিন্তু একটু মানে গাছ বড় হয় ঠিক, কিন্তু এই জিনিসটা ভেঙে গেলে, এই পাতার আগাটা ভেঙে গেলে দেখতে কিন্তু ভালো লাগে না। তো এই জন্য খুব সাবধানে আমি এটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে গাছের পাতাগুলো নষ্ট না হয় এবং ময়লাগুলোও পরিষ্কার হয়ে যায়। তো স্নেক প্লান্ট তো খুবই সুন্দর একটা গাছ, অনেক সুন্দর। এটা হচ্ছে মানে ছোট সাইজটা, আর যে লম্বা লম্বা বড় সাইজটা আছে সেইগুলা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে। আসলে এটার কিভাবে যত্ন করতে হয়, কীরকম আলো বাতাসের প্রয়োজন, সব কিছুই কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। চাইলে কিন্তু আমার চ্যানেলটা একটু ঘুরে দেখতে পারেন। তো এখানে কিন্তু বেশ কিছু চারা হয়েছে, দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 4টা পাতা বসানো আছে। এখান থেকে আমার 6টা চারা হয়েছে এবং এখন আর আস্তে আস্তে কিন্তু আরও হবে। তো এটা বসিয়েছি হয়তো 6-7 মাস, অত না হলেও হয়তো 4-5 মাস হয়ে গিয়েছে। তার ভিতরে কিন্তু সুন্দর, দেখুন কত সুন্দর চারা হয়ে গিয়েছে। এবং এখান থেকে উঠিয়ে আমি বসিয়ে দিলে আবার অন্য জায়গায় বসালেও কিন্তু আবার নতুন করে চারা হবে। এই গাছগুলোতে একটাই সুবিধা, যে পাতা থেকেও চারা হয়, অবাক কাণ্ড। আর এত সুন্দর লাগে দেখতে, অনেক সুন্দর লাগে। আর যখন এটা আরও বড় হবে তখন তো এটা ভরে যাবে, আরও চারা হবে। আর এইখান থেকেও কিন্তু নতুন নতুন গোড়া থেকে নতুন চারা হয়। তবে এই চারাগুলো যে গোড়া থেকে হয় এটা কিন্তু বেশ বড় হয় এবং খুব মোটা মোটা পাতা, গোড়াটাও দেখুন অনেক মোটা। কিন্তু এটা একটু কম হেলদি, এটা একটু বেশি হেলদি, অনেক সুন্দর। আর এর যে ভেরিকেটের অন্য যে পাতা গাছটা আছে, যেটার অনেকটা এখানে হলুদ থাকে, আমার ওটা ছিল, ওটা মারা গিয়েছে। ওটার পাতা থেকে কিন্তু ওই একই রকমের গাছ বের হবে না, সেটা থেকে আবার এরকম চারা বের হবে। তো ওই গাছের যে ভেরিকেটের যে পাতাগুলো থাকে, এখান থেকে হলুদ থাকে, ওইটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই এরকম চারা ম্যানেজ করতে হবে, তা না হলে কিন্তু পাতা থেকে এরকম চারাই বের হবে। চারা না ম্যানেজ করলে আপনার এরকম পাতাই মানে এরকম চারাই বের হবে। অনেক সুন্দর। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে আমার ছোট্ট একটা ভিডিও। আমি একটু পরিষ্কার করলাম এটা, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর একটু বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।